খুব ভালো লাগছে না। আসসালামু আলাইকুম দর্শক, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিনিয়ত নানান ধরনের শাকসবজি চাষাবাদ নিয়েই কথা বলে। আজকে আমাদের গ্রামের পাশে বা পার্শ্ববর্তী নদীতে, নদীর পার্শ্ববর্তী বিলে মাছ কিভাবে ধরছে দেখেন। এই যে আমার সামনের দিকেই কিন্তু মাছ ধরা শুরু করছে। আমাদের ভাষায় বেড়জাল বলে, এই বেড়জাল দিয়ে মাছ ধরা শুরু করছে। আজকে ভিডিওতে দেখাবো আমাদের এই পার্শ্ববর্তী নদীর বিলগুলোতে কোন ধরনের মাছ দেখা যায় সাধারণত। এই মাছগুলা কিন্তু খুব প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই পার্শ্ববর্তী মাছগুলা মানে নদীর থেকে কিভাবে উঠে আসে আর বর্তমান সময়ে কত বড় বড় হয়েছে। আর দেখেন, একটা জাল মারার জন্য দুইটা নৌকা, 6 জনের থেকে 7 জন লোক এই মাছ মারছে। আসলেতে এখানে 8 জন লোক আছে। কিভাবে মারছে সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে ভালো পাবেন। দেখেন, বেড়জাল কিন্তু বিশাল বড় আকারের, যদিও বহুত মানুষ লাগে। আপনাদের এই ধরনের মাছ কিন্তু ইউটিউবে বহুত ভিডিও দেখছেন, কিন্তু আজকে একটা ব্যতিক্রমী ভিডিও হতে চলছে। দর্শক, আপনারা দেরি না করে আজকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন দাবিয়ে দিয়ে একটা লাইক করে দেবেন। দর্শক দেখেন, হাওর বা সাগরের পানিতেও নানান ধরনের মাছ থাকে, কিন্তু আমাদের বিল বা জলাশয়গুলোতে কত সুন্দর সুন্দর মাছ থাকে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমি একদম পাশ থেকে দেখাবো। আমার আশেপাশে বহু লোক আছে, যার জন্য কথাগুলা, তাদেরও কথাগুলো উঠবে। আমি কিছু না বলে আপনারা দেখেন খালি শুধু কিভাবে মাছগুলা মারে। গোলা হয়, মেলা গোলা হয় এই পিলে, ওই সামনের থেকে তুললে রে। দর্শক, আজকে কিছু পরিশ্রমী মানুষদের চিত্র আপনাদের সামনে তুলে ধরব। দেখছেন, যে লোকেশনে আছি আমি চরচর চতুর্পাশ শুধু আর ফোয়ারা আছে। বিভিন্ন ধরনের পাটের চাষ, বিভিন্ন ধরনের সবুজের চাষ এখানে প্রচুর পরিমাণে। বর্তমান বন্যার সময়, এ সময় হয়তো চাষবাস ছিল বেশ, তবে নতুন করে শুরু হয়েছে। এরকম এক জায়গায় আমরা এসে দাঁড়াইছি আপনাদের মাছ ধরার দৃশ্য দেখানো। দেখছেন, জাল টেনে উঠাইছে। এটি হয়তো আমাদের ইন্ডিয়াতে বৈধ জাল, কিন্তু অন্য অন্য রাষ্ট্রে এটি বৈধ নয়। আমাদের ইন্ডিয়াতে বৈধ, 3 মাস অবৈধ থাকে, সে 3 মাস পার হয়েছে। এখন সবার জন্য মাছ ধরা প্রযোজ্য, ছোট হোক বড়। তাই আপনাদের দৃশ্যটি দেখার অনুরোধ জানাই। কি ধরনের মাছ আছে আমাদের গ্রামে গঞ্জে, কি ধরনের মাছ আছে। এটি একটি ব্রহ্মপুত্র নদের পার্শ্ববর্তী জায়গায় মাছ ধরে ভাইরা। দেখবেন কি সুন্দর সুন্দর দেশি প্রজাতির মাছ, যেগুলো আমাদের গ্রামগঞ্জে বা শহরের মার্কেটে প্রচুর মূল্য হয়ে থাকে। যেমন কিছু মাছ এনারা আপনাদেরকে ধরে দেখাবে। দেখবেন, আমরা তো টাউনে বা শহরে বিভিন্ন ধরনের বরফজাত মাছ নিয়ে খেয়ে হতাশ হয়ে যায়, কিন্তু খুব সুন্দর
সুন্দর সুন্দর মাছ কোন জায়গায় পাওয়া যায়, কিভাবে ধরে, সেই দৃশ্য আপনাদেরকে দেখছেন। বোয়াল মাছের কি ঝাপাঝাপি শুরু। এখানে বিভিন্ন প্রকার মাছ আছে, তার ভিতরে বোয়াল মাছ, কাতলা, রুই, মিরচা, ছোট মাছ, এই ধরনের সব প্রকার মাছ আছে। ঝাপাঝাপি খুব মানে দেখা যাচ্ছে। হয়তো যাইতে পারতেছি না, কারণ এখানে জল বেশি তার জন্য। দেখি আঙ্গুর অল্প ফাঁক দিয়ে আমরা যাতে দেখাইতে পারি মানুষকে। এই যে, এতটুকু থাকে। আমাদের গ্রামের কাপড় মাছগুলো এখানে পুঁটি, কাতলা, বোয়াল, মানে বিভিন্ন প্রকার মিশালি, যেগুলো অন্য অন্য নদী বা বিলের চেয়ে সুস্বাদু হয়। দর্শক, কেমন লাগলো আপনাদের আমাদের প্রতিবেদনটি? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু করে লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম ম্যাটেরিয়ালগুলো দেখতে আমাদেরকে একটু ফলো করে দিবেন। ধন্যবাদ, দেখাইলাম আপনাদের। গ্রামের মাছ ধরার মজাই আলাদা। দেখছেন কিভাবে মাছ ধরতেছে, সুন্দর সুন্দর মাছ। এগুলো কিন্তু কোনো ফিশারি নয়, দেখছেন নদীর পাশাপাশি সুন্দর মাছ। এই কাতল গুলা পুকুরি এলারা নেয় না, বড় হয়ে গেছে যে বড় হইলে নেয় না ফিশারি এলারা, না পটায় করবো না, কারণ ওরা তো গুমতির থেকে আহে না। খুব ভালো লাগছে না। ও জাল অল্প লম্বা করে ধরে ময়লা গুলো বার করে দিবেন না। এটা হলো মাছ ছাটাই, এটা মাছ ছাটাইয়ের দৃশ্য দেখছেন। অর্থাৎ বড় মাছগুলো আলাদা করতেছে, ছোট মাছগুলো আলাদা ভাবে রাখতেছে। এগুলো কাতল মাছ। আর এই মাছগুলো বিশেষত বিভিন্ন প্রকার মিশালি মাছ আছে, যেমন পুঁটি, চেলা, মোয়া, রুই, মানে বাগনা, বিভিন্ন প্রকার। খুব সুন্দর সুন্দর মাছ। তবে এই মাছগুলো বেশি ভালো, ছোট মাছগুলো সব পুকুরের মাছ কি করে না, সব পুকুরে মাছ মাইরে আলাইছে, নৌকার মতো নদীতে থাকে। পুকুরের লালন পালন করে, তাহলে পুকুরের মাছ কোন লাগবে না না? না 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 না, পুকুরে মাছই আলাদা। বলের পেটে কি, বলের দেহি পাল্টে দেহি রৌ খাইছিল, রৌয়ের বাচ্চা বলের সমান সমান আহার করে ফেলাইছে। দর্শক, এগুলো আমাদের ন্যাচারাল যে বিল বা হাওর অঞ্চলের যে মাছগুলো ধরে সেই দৃশ্য আপনাদেরকে দেখাতেছি। এটা খুব সুন্দর মাছ আর কি। আমাদের স্থানীয় যারা মাছ ধরেন, তারা আমাদের গ্রামগঞ্জের মার্কেটগুলোতে এই মাছগুলো বিক্রি করেন, যার জন্য খুব তরতাজা। এবং যদি আপনি ভালো মাছ, ভালো মানের মাছ খেতে চান, গ্রামের মার্কেটে আপনি বেশি পাবেন শহর অঞ্চলের চেয়ে।